আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি খুবই সাধারণভাবে হাতের কাছে থাকা কিছু জিনিসগুলো নিয়ে একটি শুটকি ভর্তার রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করব। এর জন্য আমি কিছু শুটকি নিয়ে এগুলো ভালো মতো ধুয়ে সেগুলোকে পাটায় ছেঁচে নেব। খুব বেশি মিহি করে না বাটলেও চলবে, হালকা একটু ছেঁচে নিলেই হবে। এই যে এইভাবে আমি ছেঁচে নিয়েছি। এই শুটকি ভর্তাটা অনেকে অনেক রকমভাবে করে, তবে এটা খুবই তাড়াতাড়ি হয় এবং খুব সহজেই করা যায় অল্প কিছু জিনিস দিয়েই। শুটকি মাছ অনেকে খেতে পছন্দ করেন না এর গন্ধের জন্য, কিন্তু গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এইভাবে করলে আশা করি সবাই খেতে পারবেন। এরপর আমি একটি কড়াইয়ে কিছু তেল নিলাম। তেলটা একটু হালকা গরম হলে আমি এর মধ্যে দুটো শুকনো মরিচ দিয়ে দেব। এবার এটাকে একটু সামান্য ভেজে নেব। এবার আমি কিছু পেঁয়াজ, বড় বড় 3টা পেঁয়াজ এবং একটা ছোট রসুন কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু হালকা 2 মিনিট মতো ভেজে নেব। খুব বেশি আগেই কড়া করে ভাজা যাবে না, তাহলে পরে শুটকি দেওয়ার পরে পেঁয়াজটা বেশি পুড়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা পরে আপনারা খেয়ে কম বেশি করে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়োটা এখানে ব্যবহার করছি। এবার এটা সুন্দর করে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সেই ছেঁচে রাখা শুটকিগুলো। এটা এবার হালকা আঁচে দিয়ে সুন্দর করে ভেজে নেব। চুলার আঁচটা আমি একদম লোতে রেখেছি, বেশি জোরে দিয়ে করলে পুড়ে যাবে। এই যে এভাবে ধীরে ধীরে সময় নিয়ে আমি শুটকিটা ভেজে নেব। এর মধ্যে ধনেপাতাও দেওয়া যায়। খুব অল্প সময়ের মধ্যে খাবার জন্য কিছু তৈরি করতে আমার মনে হয় এই রেসিপিটা বেস্ট। এটি খুব কম সময়ে খুব কম জিনিস দিয়ে বানানো যায়, আর খেতেও খুব মজা লাগে। যারা যারা আমার মতো শুটকি মাছ পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে। এই যে এটা প্রায় হয়ে আসছে। এবার হয়ে গেছে, এটাকে আমি বাটিতে তুলে নেব। ঠিক এরকম একটা রং আসলেই এটা নামিয়ে নিতে হবে। তো হয়ে গেল আমার খুব সহজ একটা শুটকি রেসিপি। তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।